আজকে আমি আপনাদের সাথে একটা ভাপা রেসিপি শেয়ার করব। তো ভাপা তো আমরা অনেক সবজিরই বানিয়ে থাকি আর প্রত্যেক বাড়িতে হয়েও থাকে। তো আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা গরম ভাতের সাথেই ভালো লাগে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যায়। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি ভেন্ডি ভাপা করছি। এখানে আমি 200 গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ভেন্ডিগুলোর যেহেতু খোসা ছাড়ানো যায় না, ওই জন্য ভেন্ডিগুলোকে একটু ঘষে ঘষে বা ডলে ডলে ধুয়ে নিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে আমি একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি, তার উপরে আমি এরকম একটা টিস্যু পেপার রেখে দিলাম। এবার ভেন্ডিগুলোকে এটার উপর আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোকে ভালো করে মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে যেন কোনো জল না থাকে। ওপর থেকে আর একটা টিস্যু পেপার আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পরিষ্কার কিচেন টাওয়াল থাকলে সেটা দিয়ে কিন্তু মুছে নিতে পারেন। তো এইভাবে চাপ দিয়ে দিয়ে জলটাকে মুছে নিচ্ছি। ভেন্ডিটা কিন্তু কচি আর ফ্রেশ হতে হবে, তাহলেই কিন্তু ভাপাটা খুব সুন্দর হবে। এবার ভেন্ডিগুলো বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, আর মাঝখান থেকে এরকম চিড়ে নিচ্ছি। এরকম চিড়ে নেওয়ার ফলে দুটো কাজ একসাথে হবে। দেখে নেব ভেতরে কোনো পোকামাকড় আছে কি না, আর ভেতরে যাতে মশলা ঢোকে সেটাও কিন্তু এই চিড়ে নেওয়ার ফলে খুব ভালোভাবেই ঢুকে যাবে। এইভাবে যদি ভেন্ডি ভাপা না করে থাকেন তাহলে একবার কিন্তু করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ফ্রেন্ডস, একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে ভেন্ডি ভাপাটা বানালাম। তো একইভাবে আমি সবগুলো চিড়ে চিড়ে দেখে নিলাম। এবার চলে যাব পরের প্রসেসে। গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। আর যতক্ষণ না তেলটা ভালো মতো গরম হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে নিতে হবে। সর্ষের তেল একটু ভালো মতো গরম করে নিতে হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ভেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু ভেন্ডিগুলো ভাজার প্রয়োজন নেই। আর এইভাবে ভেন্ডিটা ভেজে নিয়ে করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো ভেন্ডিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর উপর থেকে আমি 1/2 টিস্পুনের মতো লবণ ছড়িয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর ভেন্ডিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় লবণটা দিলে কিন্তু ভেন্ডির ভেতরে লবণটা খুব ভালো মতো ঢোকে, তাই এই সময় কিন্তু লবণটা ব্যবহার করতে ভুলবেন না। লবণটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর ভেন্ডিগুলো দেখুন একটু কিন্তু সফট হয়েছে। এবার ভেন্ডিগুলোকে উঠিয়ে নিচ্ছি। সব ভেন্ডিগুলোকে আমি উঠিয়ে নিলাম। কড়াইতে কিন্তু আমার তেল নেই। আবারও 1 টেবিল চামচের মতো আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে 1 টিস্পুন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো মতো ফাটতে শুরু করলে খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর এখানে 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় লাগে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দিলাম। এখানে একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি ভাপার মশলাটা তৈরি করে নেব। 1 টেবিল স্পুন এখানে আমি পোস্ত দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন এখানে আমি সাদা সর্ষেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা কালো দুটো সর্ষেই কিন্তু 1 টেবিল স্পুন করে দিতে পারেন। প্রথমে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি।
এভাবে শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু সর্ষে পোস্ত খুব ভালো মতো পেস্ট হয়ে যায়। এখানে 4 থেকে 5 টেবিল চামচ আমি নারকেল কোড়া অ্যাড করে দিলাম, আর 6 থেকে 7টা এখানে আমি কাজু অ্যাড করে দিয়েছি। হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম, আর এটা চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এখানে 2 টেবিল স্পুন আমি দই অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে। তো যেহেতু ভাপা করব সেহেতু গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটা এরকম টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দেবো। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, খুব সামান্যই কিন্তু জল অ্যাড করতে হবে। আর এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে যে তেলটার মধ্যে হলুদ, কালো জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, সেই তেলটা অ্যাড করে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ, কাশ্মীরি রেড চিলি তেলটা দেওয়ার ফলে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এবার একটা চামচের সাহায্যে এই তেলটা পুরো পোস্ত সর্ষের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসছে, আর এইভাবে তেলটা দিয়ে দিলে কিন্তু খেতেও দুর্দান্ত হয়। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভেন্ডির মধ্যে যে চেরা জায়গাগুলো আছে তার মধ্যেও একটু একটু করে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মশলা ভেন্ডি মিশে গেছে। এবার ওপর থেকে আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে ওপর থেকে সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেব। জলটা দিকে ফুটতে শুরু করেছে, তার উপর একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই টিফিন বক্সটা দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর স্টিলের টিফিন বক্সটাকে আমি বার করে নেব। গরম আছে, একটু সাবধানে বার করে নিতে হবে। এবার খুলে দেখে নেওয়া যাক ভেন্ডি ভাপাটা আমাদের কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভেন্ডিগুলো ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, আর মশলাটা যখন তৈরি করছিলাম তখন আমি সামান্য লবণ অ্যাড করেছিলাম। আমি কিন্তু আর কোনো লবণ অ্যাড করিনি। তো এবার দেখে নিন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। গরম ভাতে এই নিরামিষ ভেন্ডি ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে যদি ভেন্ডি ভাপা বানিয়ে না থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার অ্যান্ড হাইপ করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।